কেউ খোঁজে পাথরে ভগবান, আবার বা কেউ ভগবানের মধ্যে পাথর। আজকের এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি ছোট্ট একটা গল্প। অনুরোধ রইল, শুনবেন, বুঝবেন। এক নাপিতের কাছে এক ব্যক্তি প্রায়শই যান, কখনো চুল কাটতে, কখনো দাড়ি কাটতে। দীর্ঘদিন যাবৎ যেতে যেতে নাপিতের সাথে ওই ব্যক্তির খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। কাজের বাইরে চুল দাড়ি কাটা ছাড়াও তাদের মধ্যে বেশ গল্প হয়। কখনো রাজনৈতিক ক্ষেত্র নিয়ে, কখনো নিউজ চ্যানেল নিয়ে, কখনো সমাজ নিয়ে, কখনো তাদের নিজেদের পরিবার নিয়ে, কখনো কখনো বা তাদের জীবনে ঘটে যাওয়া কোনো সমস্যা নিয়ে। সেই দিনও তাদের দুজনের মধ্যে গল্প হচ্ছিল। হতে হতে হঠাৎ করে কথা গিয়ে পৌঁছালো ভগবানের কাছে অবধি। যখন ভগবানের কথা উঠলো তখনই নাপিত বেশ ক্ষিপ্ত হয়ে বললেন, দেখ বাবু, ভগবান বলে কোনো কিছু হয় না। ভগবান ওপরওয়ালার কোনো অস্তিত্বই নেই আমাদের জীবনে। এই কথা শুনে ব্যক্তি একটু অপ্রস্তুত হলেন, রেগে গেলেন, কিন্তু বললেন ঠান্ডা মাথায় যে, কেন ভাই, এই কথা কেন বলছো? ভগবান নেই মানে কি? ভগবান ছাড়া আমাদের কিছু চলবে? তখন নাপিত বললে, তাই বই কি, আছে নাকি? যদি থাকতো তাহলে আমার বস্তির গলিতে একটু গিয়ে দেখো দেখিনি। তারা ঠিক করে খেতে পায় না, ভালো জামা কাপড় পরতে পারে না, বাচ্চাদের অসুস্থ, কি তাদের দুর্নেদশা অবস্থা। যদি সত্যিই ভগবান থাকতো তাহলে কি ওদের অত কষ্ট থাকতো? তাহলে কি ওদের দুবেলা খাওয়া পড়ার জন্য অত অভাব থাকতো না? ওদের ওই জায়গা অত নোংরা অপরিষ্কারের মধ্যে ওদেরকে বাস করতে হতো, বা আমাকেই বাস করতে হতো ওদের কাছাকাছি জায়গায়? যদি ভগবান থাকতো আমার দিন কি ফিরতো না? তখন সেই ব্যক্তি বুঝলো যে এই ব্যক্তির ভগবানের প্রতি বিশেষ কোনো আস্থা বা ভরসা কোনো কিছুই নেই। তাই তাকে যদি ভগবান নিয়ে আমি উল্টে কোনো কথা বোঝাতে যাই বা জ্ঞান দিতে যাই, সে বুঝবে না। তার থেকে আমার চুপ থাকাই ভালো। তাই সে চুপ থেকে এসে তার দোকান থেকে বেরিয়ে এসে ছোট্ট দোকানের বাইরে সে দাঁড়িয়ে রইল। দূরে দেখলো যে এক ভদ্রলোক, বেশ বয়স্ক, তার মুখ দাড়ি, মাথায় একদম জোটা পাকা বড় বড় চুল, সে ওই রাস্তা দিয়ে দোকানের দিকে আগিয়ে আসছে। তাকে দেখে ছুটে গিয়ে ভদ্রলোক নাপিতকে বলল, এই গোটা পৃথিবীতে কোনো নাপিত নেই। নাপিত এই কথা শুনে অবাক। নাপিত নেই মানে? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি সবসময় আসো আমার কাছে চুল দাড়ি কাটতে, আরো মানুষজন এসেছে, এরাও কাটছে, নাপিত নেই এই কথাটার মানে কি? তুমি কেন বললে এই কথা? তখন সে ভদ্রলোক বলল, চলো বাইরে গিয়ে এই নিয়ে কথা বলি। সেই ব্যক্তি যখন তার দোকানের কাছাকাছি এলো তখন সেই নাপিতকে বলল, দেখো এই বৃদ্ধ ব্যক্তিটাকে দেখেছো? যদি নাপিত থাকতো, এর এত বড় বড় নখ চুল দাড়ি থাকতো, তাহলে তো ওর চোখ নখ চুল দাড়ি সব পরিষ্কার থাকতো, তাই না? তখন নাপিত বলল, দূর বাবু, তোমার কি এইটুকু বুদ্ধি নেই নাকি? ও নিশ্চয়ই কোনোদিনও নাপিতের কাছে যায়নি, বা ওর আর্থিক অবস্থা সেরকম নয়, গিয়ে কখনো নাপিতের কাছে সাহায্যও চায়নি যে আমাকে সাহায্য করো, আমার নখ দাড়িগুলো কেটে দাও, আমার কাছে সেরকম টাকা নেই, আমাকে একটুখানি কৃপা করো, সেই কথাও নিশ্চয়ই বলেনি। তখন ভদ্রলোক হেসে নাপিতকে বলল, ভগবানও ঠিক সেরকমই। তুমি তোমার পার্শ্ববর্তী এলাকার যে মানুষদের কথা বলছো, তারা নিশ্চয়ই ভগবানের প্রতি আস্থা রাখেনি। তাদের সমস্যা নিয়ে হয়তো কখনো ভগবানের কাছে জানেনি, জানানোনি, বলেননি, বিশ্বাসও রাখেননি, সেই জন্যই হয়তো তাদের এরকম অবস্থা। ওই ব্যক্তি যদি নাপিতের কাছে যেত, বা তার যদি খারাপ সময় হতো, সে যদি একটুখানি করুণা দান চাইতো, নিশ্চয়ই নাপিত তাকে সাহায্য করতো, কোনো না কোনো নাপিত। কিন্তু ও তো কোনোদিন যায়নি, তাই ওর পরিষ্কার হয়নি। ঠিক তেমনই তোমার পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো বা তুমি সেইভাবে কোনোদিনও ভগবানের প্রতি আস্থাই রাখোনি, ভগবানের প্রতি কোনো বিশ্বাসই রাখোনি, বা ভগবানের কাছে কোনোদিন সাহায্যই চাওনি, সেই জন্যই সাহায্য পাওনি। তখন নাপিত বুঝতে পারলো যে কথাটা কিন্তু তিনি খুব একটা ভুল বলেনি। আসলে এই ছোট গল্পটা গল্প হলেও আমাদের জীবনেও এরকমই হয়। আমরা সবসময় দোষারোপ করি। ভগবানও আছেন, তিনিও আমাদেরকে রক্ষা করছেন, কিন্তু তার প্রতি একটু আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমাদের সমস্যা নিয়ে তার কাছে যেতে হবে, তাকে বারবার বলতে হবে, কারণ তার তো একটা তোমার মতো সন্তান নয়, কত কত সন্তান, সবার কথাই শুনতে হয়। তাই তোমার কথাও সে একদিন শুনবে, শুধু রাখতে হবে একটু বিশ্বাস, ভরসা, তার প্রতি শ্রদ্ধা। দেখবে ঠিক বুঝতে পারবে যে ভগবান আছে। এবার পাথরের মধ্যে ভগবান খোঁজা আর ভগবানের মধ্যে পাথর খোঁজা পুরোটাই বিশ্বাসের ব্যাপার, যে যেভাবে দেখে।